আজ করব সজনে ফুলের একটা রেসিপি। তো সজনে ফুলটাকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন আমি সজনে ফুলটাকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে একটা ঝাঁঝরিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর সেই সাথে রান্নার কি কি উপকরণ লাগছে সেটা আমি রান্না করতে করতেই বলে দেব। তেলটা গরম হয়ে গেছে, খানিকটা আলু ভেজে নেব। একটা ছোট্ট সাইজের আলু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম একটু নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। আর মশলার মধ্যে লাগছে আমার এই চামচের 1 চামচ আমি সাদা সর্ষে নিলাম। দেব 2 চামচ পোস্ত। তো 2 চামচ পোস্ত নিলাম। এখন এটার আমি একটা পেস্ট বানিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা। আলুটাকে আমি ভেজে তুলে নিলাম। দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, দিলাম একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা হয়ে গেছে। এখন আমি যে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো ফুলটাকে আমি একটু ভেজে নিলাম, একটু লালচে করে ভেজে নিলাম। সেই সাথে এখন আমি এটার মধ্যে মেশাবো যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। ভাজা আলুটা মিশিয়ে নিলাম। সজনে ফুলটা একটু একটু তেতো ভাব হয়। এটা দিয়ে আমরা যেমন বড়া খেতে পছন্দ করি, এটা বড়া খেতেও ভালো লাগে, কিন্তু বড়া খেলেও এটা একটু তেতো ভাব একটা আছে। সেই তেতো ভাবটাকে কাটানোর জন্য আমি এখানে খানিকটা আলু দিয়ে দিলাম। তো এখন আমি যে মশলার পেস্টটা করেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সেই সাথে আমি জারটা দিয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এটাকে। দিলাম একটা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দিলাম, টুকরো করে দিয়ে দিলাম। দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তো সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো সজনে ফুলের তরকারি আমার হয়ে গেছে, নামিয়েও নিলাম। যেহেতু সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, তো এখানে আমি খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সজনে গাছের কোনো কিছুই বাদ যায় না। সজনে গাছের মধ্যে এতটাই উপকার। এটার পাতা যেমন শাক খেতে ভালো লাগে, বড়া খেতে ভালো লাগে, সজনে ফুলের এইরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে তরকারি খেতে ভালো লাগে। আর সজনে ফুলের বড়া খেতে ভালো লাগে। সেই সাথে উপকারও আমাদের শরীরের জন্য। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর সেই সাথে একটা কথা, যে দুপুরবেলা গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটা খাওয়ার জন্য একদম মানে ভীষণ ভালো লাগে খেতে প্রথম পাতে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের মতন এখানেই বিদায় নিলাম। নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।